নেতৃত্বে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। যখন কোথাও কোনো জায়গায় কোনো মিছিল মিটিং হয় নাই, তখন এই গাঙ্গুটিয়া ইউনিয়নে পদযাত্রার মাধ্যমে যখন মারামারি করেছিল এই আওয়ামী লীগের দোসররা, তখনও আমরা তাদেরকে প্রতিহত করেছি। আমি বিশ্বাস করি ধামরাইতে যদি কেউ কোন রকমের অপরাজনীতি করার চেষ্টা করেন, কথাটা মনে রাখবেন, আমি মুরাদ একদিনে সৃষ্টি হই নাই। আমি ছাত্র দল করেছি দীর্ঘদিন, আমি যুব দল করি দীর্ঘদিন। ইনশাআল্লাহ আমার এই পদের পিছনে কখনো কোনোদিন লোভ লালসা ছিল না, এবং আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি আমি কোনোদিন পদ বিক্রি করে কখনো কোনোদিন কোন রকমের কোনো বাণিজ্যের সাথে জড়িত ছিলাম না এবং থাকবো না মৃত্যুর আগ পর্যন্ত। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি যারা এই অপরাজনীতির সাথে জড়িত, যারা মিথ্যা রাজনীতির সাথে জড়িত, ইফতারের পূর্ব মুহূর্তে বলতে পারি আপনাদেরকে সাক্ষী করে তারা ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। তারা কখনো কোনোদিন আপনার রাজনীতিতে টিকতে পারবে না, টিকতে পারবে না। আমি মুরাদ রাজনীতির পিছনে শ্রম দেই, ঘাম দেই। আজকে এখানে যারা এসেছে তারা শুধুমাত্র ইফতারের একটি প্যাকেটের জন্য তারা এখানে আসে নাই। তারা শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, প্রিয় নেতা জনাব তারেক রহমানের ভালোবেসে আজকের এই ইফতার মাহফিলে শত শত হাজার হাজার মানুষ অংশগ্রহণ করছে। অতএব শুধুমাত্র রাজনীতির কারণে মিথ্যা কথা বলে মিথ্যা বাহাসের উপরে বেঁচে থাকবেন, সেটা কখনো কোনোদিন হতে পারে না। অতএব আমার বক্তব্য সুস্পষ্ট, আবুল কাশেম হত্যার অবশ্যই অবশ্যই প্রকৃত বিচার হতে হবে। তা না হলে ঢাকার ইটা রোড বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, হয়ে যাবে। এটা আমি স্পষ্ট ভাষায় বললাম। যারা নাকি মনে করতেছেন ওই 50 জন 100 জন 500 জন মানুষকে হুমড়া চামড়া নিয়ে রাজনীতি করবে, তারা বুকার স্বর্গে বসবাস করেন। যেটা পতিত আওয়ামী লীগ সরকার তারা মনে করেছিল তারা মাত্র রাষ্ট্র প্রশাসনকে ব্যবহার করে তারা আমাদের উপর জুলুম নির্যাতন করে আপনারা আমাদেরকে দাবিয়ে রাখতে পেরেছেন। কিন্তু যখন বাংলাদেশের জনগণ প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা জনাব তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমেছে, তখন পতিত স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি ইফতারের পূর্ব মুহূর্তে আমার মনের ভিতরে এত কষ্ট এবং দুঃখ, আমি এই রাজনীতির কারণে আমি আজকের দিন পর্যন্ত আমি আমার ফ্যাক্টরি আমি ভাড়া দিয়ে জীবনযাপন করি। আমি আওয়ামী লীগের সাথে আঘাত করি নাই বিধায় আমার জীবনে আমি অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি কখনো কোনোদিন আমি আওয়ামী লীগের সাথে আঘাত করি নাই এবং মৃত্যুর আগ পর্যন্ত করি। আমি শহীদ জিয়ার আদর্শের সাথে কখনো